সহিহ বুখারীর বর্ণনা 1147 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা তিনি বলেন, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মাজান, আল্লাহ নবী রমজান মাসে রাতের আমল কেমন ছিল আপনার কাছে জানতে চাই, রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আল্লাহ নবী রমজানে এবং রমজানের বাহিরে, কি বললাম, রমজানের বাহিরে রাতের বেলা 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির, এই 11 রাকাত সালাত আদায় করতেন। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির। এখন আমাদের অনেক ভাইরা এই হাদিসটাকে 8 রাকাত তারাবির দলিল হিসাবে বলে। এখন আপনারা বলেন তো, আচ্ছা মাইনা নিলাম এই হাদিসটা 8 রাকাত তারাবির, মেনে নেই তো ঠিক আছে, রমজান মাসে 8 রাকাতে তারাবি বললাম, বাকি 11 মাসে এই নামাজের নাম কি দিবেন? বলেন, ফ্যান লাইট একটা বলেন নাম কি? আরে নামাজ কি আর শুধু রমজানে না 12 মাস? তো বুঝলাম রমজানে এটার নাম তারাবি, বাকি 11 মাস কি এটার নাম? না বলেন, কেউ বলেন যে বলেন হ্যাঁ হুজুর বাকি 11 মাস এটার নাম তারাবি, বলেন না, বলেন না তারাবি। দেখ অনেকে চিন্তা করে তাহলে কি কমু না, আপনারা বলেন যে যেই নামাজটা রমজানে তারাবি নাম দেন, তো এই নামাজটা বাকি 11 মাস কি নাম? তো তাহাজ্জুদ কি এটা কি 1 মাসের নামাজ না 12 মাসের? তো তারাবি কি 12 মাসের নামাজ না 1 মাসের? হ্যাঁ, যদি নাম দেন তারাবি তো 12 মাস এটার নাম দিতে হবে তারাবি, যদি নাম দেন তাহাজ্জুদ তো 12 মাস তাহাজ্জুদ। কিন্তু 12 মাস যদি তারাবি নাম দেন ইজ্জত থাকবে না, কারণ তারাবি তো 1 মাসের। তাহলে বোঝা গেল এটা শুধুমাত্র, দেখেন ইনসাফের সাথে আপনি একটু ভাবেন, আম্মাজান বললেন রসুল রমজানে এবং রমজান ছাড়া যত মাস আছে পুরা 12 মাস 8 রাকাত রাতের নামাজ পড়তেন। তো একই নামাজের নাম আপনি 2 নাম কিভাবে দিবেন? একটু আগে কোন নামাজ পড়ছেন? এশা। আগামীকাল এটার নাম কি? পরের দিন রমজান মাসে না অন্য একটা নাম দেন। তাহলে বোঝা গেল না, হাসবেন না, কেউ হাসবেন না, এইগুলা নিয়ে অনেক ঝগড়া করেন, ঝগড়া করেন না, হাসেন না, মন দিয়ে বুঝেন। নামাজ 5 ওয়াক্ত নামাজের নাম 12 মাসে একই নাম থাকে। তাহাজ্জুদ নামাজের নাম 12 মাসে একই নামাজ। তারাবির নামাজ এটা 12 মাসের নামাজ না, এটা 1 মাসের নামাজ। এই বিষয়টা কেন আমাদের মাথায় ঢুকে না? আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমি বুঝানোর চেষ্টা করছি, আপনি সবাইকে বুঝ দিয়ে দিন, ইনসাফের সাথে কথাগুলো বোঝার চেষ্টা করুন। আবু দাউদ শরীফের 1307 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, মা বোনরাও তো আলোচনা শুনতেছে, এই আপনারা যারা স্বামী আছেন আপনার বিবিরে এত প্রেশার দিয়েন না যে অন্তত রাতের বেলা যখন রান্না করে তরকারি গরম করে একটু 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার সুযোগও করে দিন। 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার সুযোগ। আমরা মা বোনদেরকে কি করি, রমজান মাসে ইফতারি আর আপনার সাহারিতে এত ব্যস্ত করে দেই যে এদেরকে আমরা ইবাদতের সুযোগ দিই না। এই জন্য আপনারা আল্লাহর হস্তে রমজান মাসগুলা প্রয়োজনে যদি পারেন আপনি একটু সহযোগিতা করেন, কিন্তু এই মা বোনদেরকে আপনি ইবাদত শূন্য করে দিবেন যে রমজানে আমি মজার মজার খানা খামাই। আচ্ছা রমজানে মজার খানা খাইতে হবে, এটা আপনারা কই পাইছেন জিনিসটা? তো বুঝাইতে চাইলাম রমজান যেন আমাদের ইবাদত, এটা মাথায় থাকে যে রমজান আমরা ইবাদত মানে রমজান আমাদের জন্য একটা অফার, এই অফার যেন আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা সবাই গ্রহণ করতে পারি, এই মানসিকতা থাকা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাদা কিয়ামাল লাইল, তুমি তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু, আল্লাহ নবী কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। ওয়া কানা ইযা মারিদা আও সাল্লা, ওয়া কানা ইযা মারিদা আও কাসিলা সাল্লা কাঈদা, আল্লাহ নবী যদি অসুস্থ হইতেন অথবা ক্লান্ত বোধ করতেন, নবীজি বসে বসে হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। অসুস্থ যদি হতেন, ক্লান্তি অনুভব যদি করতেন, বসে বসে হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। ভাই তাহলে এই রমজানে ইনশাআল্লাহ আমরা
নিয়ত তো 8 রাকাত, না পারলে 6 রাকাত, টাইম না থাকলে 4 রাকাত, আরো সময় কম থাকলে 2 রাকাত, কিন্তু 2 এর নিয়ত করেন না, নিয়ত করেন 8 এর। ইনশাআল্লাহ আল্লাহ অন্তত কাছাকাছি তৌফিক দান করবেন। সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকার আরেকটা বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লাম তারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কাঈদা। আম্মা জান বলেন, তিনি নবীজিকে কখনো বসে নামাজ পড়তে দেখেন নাই, হাত্তা আসান্না, বয়স হওয়ার আগে। নবীজির যখন বয়স বেড়ে গেল, তখন নবীজি তাহাজ্জুদ পড়তেন কিভাবে? বসে বসে তাহাজ্জুদের নামাজ শুরু করতেন। কানা ইয়াকরাউ কাঈদা, বসে তেলাওয়াত করতেন। ওয়া কানা ইযা আরাদা ইয়ারকা, যখন রাসূল রুকু করার ইচ্ছা করতেন, কমা, তখন দাঁড়ায়া যাইতেন। দাঁড়ানোর পর ক্বরাআ নাহওয়া মিন 30 আয়া আও 40 আয়া, প্রথমে বসে তেলাওয়াত করতেন, রুকু করার আগে দাঁড়াইতেন, দাঁড়ায়া আরো 30 অথবা 40 আয়াত তেলাওয়াত করতেন। করার পর সুম্মা রাকা, এরপর রুকু করতেন। তাহলে তাহাজ্জুদের নামাজটা, এটা অন্য সময় যদি আমাদের সুযোগ হয় না, রমজানে তো আমরা সাহারিতে উঠি আমরা, তো এই জন্য যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তো আমরা চেষ্টা করব 8 রাকাতের নিয়ত করব, না পারলে 6, না পারলে 4, 2 যেন মিস নাই হয় আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। মা বোন যারা আছেন, আপনারা যখন সাহারির সময় আগে ওঠেন, উঠার পর আপনি এমন একটা সময় নিয়ে উঠবেন, তরকারি ভাত ইত্যাদি গরম করার জন্য, যে এমন একটা সময় নিয়ে উঠবেন যে আপনিও নিয়ত করবেন আমি 8 রাকাত তাহাজ্জুদ পড়ে এরপরে আমি রান্নার কাজ শুরু করব। যদি না পারেন 6 রাকাত, না পারলেন 4 রাকাত। যদি দেখেন না এত বেশি পড়লে আজকে আপনার সময় কুলাবে না, আপনি অন্তত 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে একটু কথাবার্তা বলে এরপরে আপনি রান্নার কাজ শুরু করেন। এই সুযোগটা আমরা মা বোনদেরকে রমজানে প্রতিদিন বলে দিব, যে তুমি সাহারির সময় ওঠার পর তখন তুমি একটু আমল করবা, করার পর এরপরে যতটুকু পারা যায় বাস করা। ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরের আমল হলো সাহারি খাওয়া। বলেন কি খাওয়া? সাহারি সবাই খাবেন। অনেকে বলে হুজুর সাহারি না খায় রোজা রাখলে হবে না। আপনি খাবেন না কেন সেটা বলেন। মানে একটা ফাইজলামি আর কি, মানে আপনি কেন খাবেন না, খুব আপনি কিছু একটা দেখাতে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও। কে বলছে? তো আপনি খাবেন না কেন? পরে কি বলে দেখেন, ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহরির মধ্যে বরকত আর বরকত। আমাকে যদি বলেন হুজুর আপনি সাহারি খায়েন না, আমি বলবো আমি খাবো। যদি বলেন কেন, আমি বলবো আমার নবী বলছে সাহারির মধ্যে বরকত, আমি এই বরকত মিস করতে চাই না। নবী বলছে সাহারিতে বরকত, তো এই বরকত আমি কেন মিস করব? এবার খেজুর রাখেন না, খেজুর রমজান মাসে সাহারির সময় অন্তত 2-4টা খেজুর খাইবেন। ভাত তো খাবেন যা খান, সাথে 2-4টা খেজুর। রাসূল বলেছেন খেজুর কতই না উত্তম, নেয়ামতে পরিপূর্ণ সাহারি হলো খেজুর। নবীজি বলছেন সাহারির সময় খেজুর খাওয়া এটা কতই না উত্তম, কতই না নেয়ামতে পরিপূর্ণ। তো এই জন্য যেহেতু আমার রাসূল সাহারির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য খেজুরকে বলছেন, তো আমরা সাহারিতে অন্যান্য খাদ্যের সাথে আমরা চেষ্টা করব 2-4টা খেজুরও যেন আমরা খাইতে পারি। আর খেজুর যদি আপনি খান, সারাদিন যে রোজা রাখবেন একটা ক্লান্তি আসবে, শরীরের মধ্যে একটা কাজ করতে গিয়ে আপনার শরীরের প্রোটিন খরচ হবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ডাক্তার বলবে যে খেজুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আশ্চর্য রকমের নিয়ামত দিয়ে রেখেছেন খেজুরের মধ্যে, আপনার ওই শক্তি খরচ হওয়াটাকে এই খেজুরের মাধ্যমে ইনশাল্লাহ ঘাটতি পূরণ হয়ে যাবে। তাহলে সাহারিতে অন্যান্য খাদ্যের সাথে শ্রেষ্ঠ নিয়ামতের একটা খাদ্য আছে, কি নাম? খেজুর। মনে থাকবেনি? আচ্ছা, এবার আপনার রোজা শুরু হলো। রোজা যখন আপনি রাখবেন খুব মন দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে আপনার রোজা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকহা, রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল, যতক্ষণ এই ঢালকে ছিদ্র করা না হয়। কি করা না হয়? বলেন, আমার আপনার রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল যদি কি করা না হয়? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ছিদ্র হয় কিভাবে? আল্লাহ নবী বললেন, 2টা অপরাধের মাধ্যমে রোজা ছিদ্র হয়ে যায়।
এক নাম্বার মিথ্যা কথা, 2 নাম্বার গীবত। মিথ্যার কারণে রোজা ছিদ্র হয়ে যায়, গীবতের কারণে রোজা ছিদ্র হয়ে যায়। মানুষ মিথ্যা বলে জিহ্বা দিয়ে, গীবত করে মানুষ জিহ্বা দিয়ে। পুরা ফলাফল যদি আপনি আমি মিলাই, তাহলে আমাদের সামনে ফলাফল দাঁড়িয়ে যায়, রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায় আমাদের শরীরের একটা অঙ্গের কারণে। এই অঙ্গটার নাম হলো জিহ্বা। বলেন কি নাম? সাহারি খাই কি দিয়া? জিহ্বা। ইফতারি করি কি দিয়া? সাহারি খেয়ে রোজা রাখলাম, ইফতার খেয়ে রোজা শেষ করলাম। এই জিহ্বা দিয়ে আমরা রোজা শুরু করলাম, জিহ্বা দিয়ে আবার রোজা সমাপ্ত করলাম। আবার এই জিহ্বার কারণে হতে পারে আমার আপনার এই রোজার কোনো মূল্যায়ন থাকবে না। তাহলে জিহ্বা, এটার কারণে রোজা ছিদ্র হয়। খুব মনোযোগ দেন, তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মুক্তির উপায় হলো 3টা। কয়টা? 1 নাম্বার আমসিকা আলাইকা লিসানাক, তোমার জিহ্বা তুমি সংযত রাখবা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবা। তাহলে মুক্তির উপায় 3টা। 1 নাম্বার জিহ্বাকে সংযত রাখা, গুনাহ থেকে হেফাজত করা। বলেন তো রোজা ছিদ্র হয় কোন অঙ্গ দিয়ে? আল্লাহ আমাদের সকলকে এই জিহ্বা যেন গুনাহ মুক্ত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।